السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সেযুগের মুসলিমরা ছিল মর্যাদাবান কোরআন মানার জন্যে। আর এখন মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন সারার কারণে বলবল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه
وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে সিংড়ায় গোডাউন করা জামে মসজিদের উদ্যোগে এই মহতি জলসায় আসার এবং বসা, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই নবীর প্রতি, বিশ্ব মানবতার নবী, মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবটির নাম কি ধরে বলুন? এই কোরআনুল কারীমের সম্মান এত বেশি, এই কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করেন শুরুতেই চ্যালেঞ্জ করে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনের কসম খান, এই কোরআন হলো বিজ্ঞানময়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে, কি ছাড়তে হবে, কি করতে হবে বলে দিয়েছেন কে? সে আল্লাহর কথা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা রহমানের ভেতরে বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখাইলেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। ঠিক না? দয়াময় রহমান শিখাইলেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। ঠিক না? আল্লাহ বলেন রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন তিনি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গায় কোরআন শিক্ষা করার কথা আগে বললেন এবং মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন। অনেকে ভাবতে পারে আল্লাহ মনে হয় ভুল করে বলেছে, কিন্তু না না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন আর-রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন যিনি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। এইখানে মুফাসসিরিন ইকরামরা, মুহাদ্দিসিন ইকরামরা বলেন মানুষের পেট থেকে বের করে কেউ মানুষ হয় না। গরুর পেট থেকে বের হলে যেমন গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হলে যেমন ছাগল হয়ে যায়, ভেড়ার পেট থেকে বের হলে ভেড়া হয়ে যায়, মহিষের পেট থেকে বের হলে মহিষ হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বের হলে সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। আর মানুষ বানানোর প্রধান সিলেবাস হলো আল কোরআন। ঠিক না? মানুষ বানানোর প্রধান সিলেবাস হলো আল কোরআন। আল্লাহ বলেন এই কোরআনটি হিকমতময়, এই কোরআনের এত পরিমাণ ফজিলত আছে, যারা এই কোরআনের সাথে লেগে গিয়েছে তারাই কামিয়াব হয়ে গিয়েছে। ওমর ফারুক কোরআনের সাথে লেগে গিয়েছিল, কোরআনের মুহাব্বত
পাগল পারা হয়েছিল, তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গিয়েছিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমি আপনার একজন সাহাবীর প্রশংসা করতে চাই। নবীজি বললেন, হ্যাঁ করো, কার প্রশংসা করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার একজন সাহাবী ওমর ফারুকের প্রশংসা করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কতক্ষণ করব? রাসূল বললেন, 1 ঘন্টা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হবে না। রাসূল বললেন, একদিন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হবে না। রাসূল বললেন, 1 সপ্তাহ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হবে না। রাসূল বললেন, 1 বছর করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হবে না। তাহলে কতদিন করবে আমার ওমরের প্রশংসা? যতদিন পর্যন্ত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতদিন পর্যন্ত নূহ নবীকে হায়াত দেওয়া হয়েছিল, ততদিন পর্যন্ত যদি প্রশংসা করা যায়, কোন রকম হক আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, তবে দেবে জয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না,